নেই। আজকে আমরা খেয়াল করে শুনবো কোরবানির ঈদ কেন এসেছে। কোরবানির ঈদ এসেছে এক নম্বর যে কথা, সেটা হলো আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য এসেছে। কি বানাবার জন্য? মুত্তাকি। এর আগে রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য। এই কোরবানির ঈদে এসেছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন। হজের ভাষণে একই ভাষণ দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য। যদি আমরা মুত্তাকি না হতে পারি তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মুত্তাকি হলে আমার সমস্ত আমল আল্লাহর কাছে পৌঁছবে। যদি আমি মুত্তাকি না হতে পারি তাহলে আমার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের যেই কোরবানির পশু, এই কোরবানির পশু রক্তের সামনে গোশত চান না। আল্লাহ তাআলা চান তোমাদের অন্তরে কি আছে, তোমাদের তাকওয়াটা দেখেন। আল্লাহ তাআলা তাকওয়া দেখেন। কি হৃদয়ের অন্তরের কোন নিয়ত নিয়ে তুমি কোরবান করেছো, আল্লাহ তাআলা সেটাই দেখেন। এক নম্বর, আমরা বেশি ব্যাখ্যা করতে পারবো না, শেষ করতে পারবো না। তাহলে এক নম্বর, কোরবান আসছে আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য। কি বানাবার জন্য? মুত্তাকি। দুই নম্বর, কোরবান আসছে আমাদেরকে আনুগত্য শিক্ষা দেওয়ার জন্য। আনুগত্য, আমরা কার আনুগত্য করব? কোরবান আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছে। আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করব। কার আনুগত্য? আল্লাহ এবং রাসূল, এদের আনুগত্য করব। আল্লাহ তাআলা যা বলছেন, রাসূল হাদিস শরীফে যা বলছেন, আমাদেরকে এর ভিতরে থাকতে হবে, এর ভিতরে মানতে হবে, বাইরে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যখন তিনি বললেন লাহু তাকে, রব্বুহু তার রব, আসলিম তুমি সালান্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বললেন তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন নাই, কোনো প্রশ্ন বলেন নাই। তিনি বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কি সুন্দর জবাব দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বললেন ক্বালা আসলামতু, তিনি বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম। এই কথা তিনি প্রত্যুত্তরে বলেন নাই কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করতে হবে, কোন কোন বিষয় মানতে হবে, কোন কোন বিষয় আমি সারেন্ডার করতে হবে, কোন প্রশ্ন নাই। আল্লাহ বলছেন মাথা নত করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম জবাব দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, মহান জগতের মালিক আল্লাহ তাআলার সামনে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এই কোরবান আমাদেরকে আত্মসমর্পণ শিখায়। কি শিখায়? বলছে কোরবানি করো, তিনি আত্মসমর্পণ, ফালাম্মা আসলামা, ছেলেও আত্মসমর্পণ করলেন, বাবাও আত্মসমর্পণ করলেন। ছেলেও এ কথা বলে নাই কেন করবে, বাবাও এ কথা বলে নাই কেন করবে।
দুজন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করলেন। লিল জাবিন, ছেলে তাই শুয়ে গেলেন। এই কথা কষ্ট করে না বাবা, কেন? কারণটা কি? শুধুমাত্র একমাত্র আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ তাআলা আদেশের সামনে কোনো কষ্ট নাই। কে বলছে? আল্লাহ বলছে তো, ঠিক আছে। এটা আমাদেরকে ওনারা শিখিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ বলছে তো, ঠিক আছে। আর কোনো কষ্ট নাই, সিয়াল নাই, কোনো কোশ্চেন নাই। বলছেন কে? আল্লাহ, যিনি জগৎ সমূহের মালিক। এখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তাহলে আমরা সংক্ষেপে বলি, তাহলে আমাদেরকে কোরবান কি শিক্ষা দিয়ে গেল? আত্মসমর্পণ শিক্ষা দিয়ে গেল। তোমার যে কোরবান তুমি করেছ, যে পশু তুমি কোরবানি করেছ, আসলে তো পশু কোরবানির কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা পশু কোরবানির কথা বলছি, মনের ভিতরে কি আছে সেটা কোরবানি করো। এটা আসল কোরবানি। তোমার মনে কি আছে? তোমার মনে এক ফেরাউন আছে, ওই ফেরাউন নয়, এটা আরেক ফেরাউন, আরেক শয়তান, নফস শয়তান। তোমার মনে চায় তুমি নামাজ পড়বে, নফস শয়তান বলে না, এখন ব্যস্ত, একটু করে যা। অনেকের টাকা আছে, সম্পদ আছে, নেশা পরিমাণ মালের মালিক, আমার জানা মতো অনেকেই আছে, কিন্তু কোরবান দেয় নাই। নফস শয়তানকে দিস না, দিলে টাকা খরচ। এই নফস শয়তানকে কোরবানি করার জন্য বলছে। কি শয়তান? নফস শয়তান, যে ফেরাউন ভিতরে আছে, এই ফেরাউনকে কোরবানি করে, এটাই আসল কোরবানি। নফস খায় সাপ সবসময় আমাদেরকে দ্বীনের বিরুদ্ধে, আমলের বিরুদ্ধে, ভালো কাজের বিরুদ্ধে সবসময় সে আমাদের ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই নফস শয়তানকে কোরবানি করার জন্য বলছে। আল্লাহ তাআলা কি ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি দিচ্ছেন না মনের কোরবানি চাইছেন? কিসের কোরবানি? মনের কোরবানি, সেটা আসল কোরবানি। আরে পশু করা কত সহজ, কোরবানি করা তো সহজ, মনের কোরবানি করা কঠিন। সব কিছু কোরবানি করা যায়, কিন্তু মনের কোরবানি করা অত্যন্ত কঠিন। যদি বলি ভাই চলেন আমরা 3 দিন তার দিকে যাবো, এই দেখেন কি কোরবানি, মনের কি কোরবানি। আপনার কত অজুহাত সামনে, হুজুর অন্ত দেখতাম না, কি হয়েছে? আরে বহুত সমস্যা, এটা এসে এটার বিরুদ্ধে কোরবানি করা। হাজারো সমস্যা থাকবে, হাজারো অজুহাত থাকবে, আল্লাহর সামনে, দ্বীনের সামনে, কোরআনের সামনে, আমলের সামনে, ভালো কাজের সামনে আমাকে প্রস্তুত করতে হবে, আমাকে রেডি করতে হবে। তাহলে বোঝা যাবে আমার মনের পশু আমি কোরবানি করতে যাচ্ছি। এই শিক্ষা আমাকে দিয়ে গেছে কোরবানি ঈদ। কোন শিক্ষা দিয়ে গেছে? এই আত্মসমর্পণ। হাজারো ব্যস্ততা, হাজারো কাজ থাকবে, হাজারো সমস্যা থাকবে, যখন আল্লাহর হুকুম আসবে জিহাদে চলো, কোনো কথা নাই। অমুসলিমদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আমি আমাকে কত রূপে রেডি করতে পারছি, আমি যাবো কিনা, যাইতে পারবো কিনা। যদি আমি আমাকে প্রস্তুত করতে পারি যুদ্ধের ময়দানে, শত্রুর সামনে রক্তাক্ত ময়দানে আমাকে পেশ করতে পারি, হাজির করতে পারি, সাহাবায়ে কেরামদের মতো আমি আমাকে রেডি করতে পারি, বাসর ঘরে বউ রেখে যেতে পারি, হাজারো রাস্তাতে যেতে পারি, হাজারো সমস্যা রেখে অমুসলিমদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যদি আমি আমাকে দাঁড় করাতে পারি, তাহলে বোঝা যাবে আমার মনের পশু আমি কোরবানি করতে পেরেছি। কিসের পশু? মনের পশু। টাকা আছে, একটা না, দুইটা না, 3টা কোরবানি করতে পারবেন, কোরবানি করতে পারবেন, বহুত কোরবানি করতে পারবেন, ওটা সহজ। কিন্তু মনের বিরুদ্ধে লড়াই করা, মনের পশুকে হত্যা করা,
মনের পশুকে কোরবানি করে দেওয়া, বিসর্জন করে দেওয়া, ত্যাগ করে দেওয়া, এটা দায় অনেক কঠিন, অনেক কঠিন। এজন্য বাবা আর ছেলে, আল্লাহ তাআলা বলছেন কোরবানি করো, বাবাও রেডি, ছেলেও রেডি। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। ওনারা এটা বুঝেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যখন আমাদেরকে কোরবানি করার জন্য বলা হয়েছে, কেন কোরবানি করব, কেমন কোরবানি করব, কোন জাতের পশু কোরবানি করব, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কোশ্চেন নাই। এক বাক্যে বাবাও রাজি হয়ে গেছে, ছেলেও রাজি হয়ে গেছে। আর আমরা এমন বাবা, এমন সন্তান আমাদের আছে, বাবা যদি কোনো কথা বলে ছেলের পছন্দ হয় না, এখান থেকে বাবাও শিক্ষা নিতে হবে, সন্তানও শিক্ষা নিতে হবে। শুধু কোরবান আসবে আর যাবে, যদি আমি এখান থেকে নসিহত শিক্ষা নিতে না পারি, কোনো লাভ হবে না। কি হবে না? লাভ হবে না। তাহলে আমাদের কোরবান কি শিখায়? আত্মসমর্পণ। কি শিখায়? এরপরে কোরবান আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দিয়ে গেছেন, ধৈর্য, সবর। কি শিক্ষা দিয়ে গেছে? সবর। বিপদ আসবে, মুসিবত আসবে, আমার সামনে হাজারো সমস্যা পার হবে, সব সমস্যা উপেক্ষা করে আমি সবর করব। কার উপরে? কার উপরে সবর করব? আমরা আমার মুসলমান, একটু বিপদ আসলেই আমাদের ধৈর্য শেষ, একটু বিপদ আসলেই আমাদের কি শেষ? কত বড় পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কত বড় পরীক্ষা নিলেন, এত বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। সন্তানকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য বললেন, কি সবর করলেন ইব্রাহিম! আশ্চর্য মনে হয়, কি সবর করলেন হাজেরা! এই কথা বলতে পারতেন, সন্তান সবেমাত্র হাঁটার বয়স হয়েছে, চলাফেরা করে, ঘোরাঘুরি করে, এমন সময় আপনি এসেছেন সন্তানকে জবে করার জন্য, কোরবানি করার জন্য। ইব্রাহিম আল্লাহকে বলতে পারতেন, আমি এত বছর বয়সে সন্তান দিয়েছ, আমার তুমি আমাকে স্বপ্ন দেখাই না কোরবানি করার জন্য। কিন্তু ইব্রাহিম এই কথা বলেন নাই। কত বড় সবর করেছেন, কত বড় ধৈর্য ধারণ করেছেন, কত বড় ধৈর্যের পরিচয় তিনি দিলেন। সন্তানকে যখন বললেন, এখান থেকে আমাদের পুরা ওয়াজ কিন্তু নসিহত আছে, শিক্ষা আছে। সন্তানকে যখন বললেন, সন্তান তোমাকে জবে করবো, কোরবানি করবো, আল্লাহ তাআলার হুকুম, কি সুন্দর জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, এমন সন্তান পৃথিবীর জমিনে আর নাই। কি সন্তান আল্লাহ দিলেন, কি সন্তান আল্লাহ তাআলা দান করলেন। বলছেন, আব্বা আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে শিক্ষা হলো, হাজারো বিপদ আসবে, হাজারো মুসিবত আসবে, আপনার সামনে এমন এমন কঠিন পরিস্থিতি হবে, সকল পরিস্থিতিতে আপনি আপনাকে অটল রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করতে হবে। কোরবান যাবে আর আসবে, কিন্তু আমি এই শিক্ষা আমার থেকে নিতে না পারি, কোরবান থেকে নিতে না পারি, তাহলে কোরবান ব্যর্থ, পশু জবাই ব্যর্থ, সব আমার ব্যর্থ। কি জন্য ব্যর্থ? আমি এখান থেকে শিক্ষা নিতে পারলাম না। আসল উদ্দেশ্য, সমস্ত ইবাদত, সমস্ত আমল আমরা যা করি সবার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা যে মসজিদে আসছি, আমাদের উদ্দেশ্য ছাড়া, টার্গেট ছাড়া আমরা মসজিদে আসি না, বিনা উদ্দেশ্যে আসি। উদ্দেশ্য আছে না নাই? নাই উদ্দেশ্য। আমরা কি পাগল? এমনি এমনি চলে আসি?
এই সময়টা আমরা অন্য সময় অন্য কাজে ব্যয় করতে পারতাম। কেন আসলাম? আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের আসল আছে, বিবেক আছে। মসজিদে আমি এখন কেন আসলাম? আমি জানি আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। এটা কার আদেশ? আল্লাহ আদেশ করেছেন, এজন্য আমি আসছি। খুশি হবেন কে? যদি আল্লাহ আমার খুশি হয়ে যায়, আমাকে জান্নাত দিবে কে? উদ্দেশ্য নাই তো কোরবান তো আসছে একটা উদ্দেশ্য নিয়ে না, উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্য একটা, গরু জবাই করবো, ছাগল জবাই করবো, ঘরে বসতে যাবে, এটাই তো উদ্দেশ্য। আর কদিন ভালো করে ভোগ করি, খাবো, এটা উদ্দেশ্য। উদ্দেশ্য তাহলে আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় নিজের আপন, নিজের সবচাইতে মহব্বতের জিনিস, প্রিয় জিনিস বিসর্জন দেওয়া, ত্যাগ দেওয়া, আত্মসমর্পণ করা, এটার নাম হলো কোরবানি। এটার নাম কি? এটার নাম কি? কোরবানি। এখন আমাদের সবচাইতে প্রিয় কোন জিনিস আমার মাথায় একটা আসছে, বর্তমান পরিস্থিতিতে আমাদের সবচাইতে প্রিয় কি জিনিস? সবচাইতে প্রিয় জিনিস হইল নামাজ না পড়া। যারা বেনামাজি, এত প্রিয়, এত মজা লাগে নামাজ না পড়লে। তো এর কাছে সবচেয়ে প্রিয় জিনিস না? যে নামাজ পড়ে না তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? নামাজ না পড়া। 2 নম্বর, আরেকটা হচ্ছে যে মিথ্যা কথা বলে, খাইতে মিথ্যা কথা, চলতে মিথ্যা কথা, বলতে মিথ্যা কথা, সব থেকে মিথ্যা কথা। তার কাছে সত্য কথা ভালো লাগা, তার কাছে সবচেয়ে প্রিয় গুণ হলো মিথ্যা কথা বলা। কি জিনিস? সবচেয়ে প্রিয় জিনিস হলো মিথ্যা কথা বলা। আর যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আর যে ব্যক্তি মদ খায়, তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো মদ খাওয়া। বলেন তো, তার যে দুধ দেন, তার কাছে দুধ ভালো লাগবে না, মধু ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে মদ। এবার বলেন তো, তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? বুঝতে পেরেছেন? বলেন কি জিনিস? যে ব্যক্তি ফোন খারাপি করে, তার নেশা পেশা হয়ে গেছে, তার আর কিছু ভালো লাগে না, তার কাছে ভালো লাগে ফোন খারাপি। তার কাছে আপনি অন্য কিছু দেন, ভালো লাগবে না। যে ব্যক্তি ডাকাতি করে, চুরি করে, তার কাছে যদি তুমি ধর্মের কথা শোনাও, তার কাছে ভালো লাগবে না। তার কাছে তার সবচেয়ে প্রিয় জিনিস হলো কিভাবে ডাকাতি করা যায়, কিভাবে চুরি করা যায়, তার কাছে ওইটাই সবচেয়ে ভালো জিনিস। এবার আসেন যে ধর্ষণ করে, কি করে? ধর্ষণ ধরে গেছে বাংলাদেশে। যে ধর্ষণ করে তার কাছে কিছু ভালো লাগে না, আসলে মনে চায় কেন ধর্ষণ করবে। যে তুমি তাকে 1000 লোক দেখাও, কোনো কিছু ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে ধর্ষণ করা। এই সমস্ত কথা বলার উদ্দেশ্য হলো আমার আপনার সবচাইতে প্রিয় জিনিস বিসর্জন দেওয়ার নাম হলো কোরবানি। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারবে, তার জন্য সবচেয়ে বড় কোরবানি হলো এটা। যে ব্যক্তি বেনামাজি নামাজ পড়ে, নামাজ ধরবে, তার সবচেয়ে প্রিয় জিনিস হলো ওটা। বেনামাজি নামাজ পড়ে না, তার প্রিয় জিনিস বিসর্জন দিবে। এখন নামাজ পড়ি নাই, এখন নামাজ ধরবে। আমরা যদি আপনাদের এই সমস্ত কথা বলি, খারাপ লাগে। আমরা চাই না, আলেম ওলামা চায় না, পীর বুজুর্গ চায় না, হক্কানি ওলামায়ে কেরাম চায় না কোন মুসলমান জাহান্নামে যাক। এই জন্য বারবার বলে, হৃদয়ে নিন্দন কথাগুলো বলে, হৃদয়ে আঘাত দিয়ে আমরা এই জন্য কথা বলি, যেহেতু আপনি এই কাজগুলা থেকে ফিরে জান্নাতের রাস্তায় আসতে পারে। কিসের রাস্তায়? এই জন্য বারবার বলা, এই জন্য যেন আপনি খারাপ কাজ ছেড়ে দিয়ে যেন আপনি জান্নাতের রাস্তায় উঠতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন। আমরা চাই না একজন আদনা থেকে আদনা মুসলমান যেন জাহান্নামী হোক, এটা আমরা চাই। আমরা সবাই ছিলাম কোথায়? আমাদের বাবা ছিলেন কোথায়?
জান্নাতে। আমরা জান্নাতেই যাবো, এই আশা আমাদের, এই তামান্না আমাদের, এই আকাঙ্ক্ষা আমাদের। আমাদের বাবা যেখানে ছিল আমরা সেখানেই যাবো। আমরা চাই না কোন মানুষ বিপদগামী হোক, কোন মানুষ সিরাতের মুস্তাকিম থেকে সরে যাক, কোরআনের পথ থেকে দূরে যাক। এটা কোন হক্কানি আলেম ওলামা চায়। এজন্য বারবার বলা, যে বেনামাজি তার জন্য নামাজ না পড়ে কত মধু, কত মশার আগে বসে বসে গল্প করতে। আরে ভাই, এই যে নামাজ পড়ো না, কিয়ামতের ময়দানে স্বর্গ তোমার কোথায়? কিয়ামতের ময়দানে তোমাকে নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব দেওয়া ছাড়া এক পদও তুমি করতে পারবে না। এজন্য যে নামাজ পড়ে না তার কাছে কি ভালো লাগে, ওই ভালো লাগা জিনিস বিসর্জন দিয়া তোমাকে নামাজ মুখী হতে হবে। যে মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ওই সমস্ত কাজ ছেড়ে দিয়ে তোমাকে ভালো কাজে আসতে হবে। যে তোমার ওগুলো ভালো লাগে, ভালো দিয়ে বিসর্জন দাও। ওগুলো কি দাও? বিসর্জন দাও। যে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, তার কাছে ওটা প্রিয় কাজ। ওই প্রিয় কাজকে বিসর্জন দিতে হবে। ওই প্রিয় কাজ বিসর্জন দিয়া তিনি আল্লাহ রাস্তায় আসতে হবে। ওটার নাম করবেন না। ফজরের আযান হচ্ছে, ওই সময় তোমার কাছে প্রিয় কাজ হলো ঘুম যাওয়া। মন ছেড়ে দাও, আরামের বিছানা ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে মসজিদে আসা, এটা হলো সবচেয়ে বড় কোরবানি। সবচেয়ে বড় কি কোরবানি? এই জন্য ভাই, কোরবান আসবে, যাবে, আরো অনেকগুলো শিক্ষা আমাদের এখানে আছে, কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরবান আমাদেরকে শিখাই গেছে। এই যে হাত পায়ে বাইন্দা আমরা জবাই করছি, কত বড় ত্যাগ সেই পশু করল, একমাত্র কার হুকুমে? এই পশু তোমাদের অধীনস্থ করে দিছি। আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ করে দিছি, না হলে একটা পশু জবাই করা যেত না, পারতাম না। আমাদের অনুকূল করে দিয়েছেন কে? আমাদের অনুগত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এত ব্যবস্থা করলেন আমার জন্য, আপনার জন্য, কিন্তু আমরা এখানে কি শিক্ষা নিলাম? এই জন্য ভাই, যে গুলি কয়েকটা কথা বলেছি, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, থাকার কি নাই, সুযোগ নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা সাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি, সবচেয়ে আকলমন্দ ওই ব্যক্তি, সবচেয়ে বুঝদার ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরের জন্য কিছু আমল, কিছু কাজে জোগাড় করে। যারা নামাজ পড়ে না তারা সবচেয়ে বোকা, যারা আমল করে তারা সবচেয়ে বোকা, যারা দিনের পথে চলে তারা সবচেয়ে বোকা। কিন্তু দুনিয়ার হালতে, হাইসিয়তে তারা নিজেকে সবচেয়ে জ্ঞানী দাবি করে। রাসূল বলেন না, সে সবচেয়ে বোকা। আর জ্ঞানী ওই ব্যক্তি যে পরকালের জন্য, মৃত্যুর পরের জন্য কিছু পাথেয়, কিছু আমল সে জোগাড় করে, সে হচ্ছে জ্ঞানী। সেটি জ্ঞানী। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সংক্ষেপে কথাগুলো বলেছি, আমাদের প্রত্যেককে হৃদয়ে ধারণ করে আমল করার এবং সহি পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত